ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের উইলিয়াম কপারের লেখা দ্য ফেনেল এই পোয়েমটি ভালোভাবে পড়ে শোনাবো। বুঝতে পেরেছো? দ্য ফেনেল এই পোয়েমটি তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষাতে আসার খুবই চান্স রয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এই পোয়েমটা পড়িয়ে শোনাবো। এই পোয়েমটা পড়ার আগে ডিয়ার স্টুডেন্টস, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজভাবে লাইন বাই লাইন মানে বলতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, মোস্ট পপুলার মানে হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, ডাইরেকশন ধারা, সেঞ্চুরি শতাব্দী, পোয়েট্রি কবিতা, কান্ট্রিসাইড পল্লীগ্রাম, ইনক্লুড অন্তর্ভুক্ত, প্রাইভেট ওয়ার্ল্ড ব্যক্তিগত জীবন, স্নেল শামুক, লিড চালনা করে, সেলফ সাফিসিয়েন্ট লাইফ স্বয়ংসম্পূর্ণ জীবন, অবজার্ভ লক্ষ্য করে, ইন মিনিট ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে, সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর জীবন, স্টিক ক্লজ শক্ত করে ধরে থাকে, ফিয়ার্স টু ফল পড়ে যাওয়ার ভয় করে না, গ্রিউ বেড়ে ওঠে, সিকিউর নিরাপদ, হাইটস লুকোই, ইমিনেন্ট আসছে বা আসন্ন, বিটাইটস দুর্যোগ, ওয়েদার আবহাওয়া, হর্নস সুর, স্লাইটেস্ট টাচ হালকা স্পর্শ, সেলফ কারেক্টিং পাওয়ার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, শ্রিঙ্ক গুটিয়ে যায়, ডিসপ্লেজার নিরানন্দ, ডুয়েলস বাস করে, এক্সেপ্ট ব্যতীত, চ্যাটেলস সম্পত্তি, স্যাটিসফাইড সন্তুষ্টি, ট্রেজার সম্পদ, হারমিট লাইক সাধুর মতো, পার্টনার সঙ্গী, ব্যানকয়েট নৈশভোজন, কম্বাইন সংযুক্ত। ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা কোনো পদ্য বা গদ্য পড়বে, ঠিক আছে, পদ্য বা গদ্য পড়ার আগে তোমাদের ওই অংশের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজভাবে লাইনের অর্থটা বুঝতে পারবে। ওকে, তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় দ্য ফেনেল এই পোয়েমটি আসার 99% চান্স রয়েছে, তো তোমরা এই ক্লাসটা মিস করবে না। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এই পোয়েমের লাইন বাই লাইন মানে পড়িয়ে শোনাবো। ঠিক আছে, দেখো, দ্য ফেনেল কবি হচ্ছে উইলিয়াম কপার। আগে আমরা এই উইলিয়াম কপার সম্পর্কে জানবো, তারপরে আমরা কবিতায় যাব। দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট উইলিয়াম কপার 1731 মানে 1731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্ড 18th সেঞ্চুরি এবং 1800 শতাব্দীতে মারা গিয়েছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম মানে তিনি ছিলেন তার সময়ের যতগুলো কবি ছিলেন তাদের মধ্যে একজন। কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি কপার 1800 শতাব্দীর ধারা পরিবর্তন করেছিলেন। নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড মানে ইংরেজদের পল্লীগ্রামের কথা, অ্যান্ড দ্য এভরিডে লাইফ অফ পিপল এবং সেখানকার লোকেদের প্রতিদিনের জীবনযাত্রার কথা। উইলিয়াম কপার 1800 শতাব্দীর ধারা পরিবর্তন করেছিলেন তার লেখার মাধ্যমে, আর সেটা কী নিয়েছিল? ইংরেজদের পল্লীগ্রামের কথা নিয়েছিল এবং সেখানকার লোকেরা কীভাবে বসবাস করতো, কীভাবে কোন কাজ করতো সেগুলিকে বর্ণনা করে। বুঝতে পেরেছ? হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনি হিউমস অ্যান্ড দ্য টাস্ক তার উল্লেখযোগ্য কাজগুলো ছিল ওলনি হিউমস অ্যান্ড দ্য টাস্ক। ওকে, এবার দেখো আমরা পোয়েমে যাব। দ্য পোয়েম টেক্স আস এই কবিতাটি আমাদেরকে নিয়ে যাচ্ছে ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ ফেনেল একটা শামুকের ব্যক্তিগত জীবনে, হোয়ার ইট ইজ সিন যেখানে এটাকে দেখা হয়, টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ একটা স্বয়ংসম্পূর্ণ জীবন চালনা করতে, উই আর অ্যালোড আমাদেরকে অনুমতি দেওয়া হয়, টু অবজার্ভ লক্ষ্য করতে বা দেখতে, ইন মিনিট ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল ছোট, ইয়েট বাট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর জীবন,
ইন হুইচ, যার মধ্যে এ ফেনেল লিভস, একটা শামুক বাস করে। ওকে, এবার আমরা চলে যাব পোয়েমে। দেখো, টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে, পাতায়, ফলে এবং দেওয়ালে, দ্য ফেনেল স্টিক ক্লোজ, শামুক আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় করে না। মানে শামুক ঘাসে, পাতায়, ফলে, দেওয়ালে থাকছে, নিজেকে আটকে রেখে, এবং সেখান থেকে ও পড়ে যাওয়ার ভয় করে না। অ্যাজ ইফ, যেন, হি গ্রিউ দেয়ার, সে সেখানে বেড়ে উঠেছে। মানে ও ওই জায়গাতে এভাবে থাকে, ওকে দেখে মনে হয় যে ও ওখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এবং ওই জিনিসগুলো তার বাড়ি এবং সব কিছু। উইথিন দ্যাট হাউস, তার ওই বাড়ির মধ্যে। দ্যাট হাউস মিনস হিজ ফেল। ওকে, তার বাড়ি বোঝানো হচ্ছে তার ওই কক্ষটিকে, বুঝতে পেরেছ? সিকিউর হি হাইড, সে নিজেকে নিরাপদে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার, যখন বিপদ, ইমিনেন্ট, ধেয়ে আসছে বা আসছে, বিটাইটস, বা কোনো দুর্যোগ, অফ স্টর্ম, ঝড়, অর আদার হার্মস, বা অন্য কোনো ক্ষতি। ডিয়ার স্টুডেন্টস, অন্য কোনো ক্ষতি বলতে বোঝাচ্ছে কোনো প্রাণীদের দ্বারা তার কোনো ক্ষতি হয়ে যাওয়া, এটাকে। বিসাইড অফ ওয়েদার, মানে ওই আবহাওয়া ছাড়া। গিভ, দাও, বাট ইজ হর্নস, তার ফুলগুলোকে। দ্য ফ্ল্যাটেস্ট টাচ, হালকা স্পর্শ। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ফাস্ট, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এই রকম। হি ফ্রিংস, সে গুটিয়ে যায়। ইনটু হিজ হাউস, তার নিজের ঘরে। নিজের ঘর বলতে ওই কক্ষটিকে নিজের ঘর বোঝানো হয়েছে, বুঝতে পেরেছ? উইথ মাচ ডিসপ্লেজার, এইরকম নিরানন্দে। মানে এখানে বোঝানো হচ্ছে যদি কোনো হালকা স্পর্শ কোনো কিছুর দ্বারা ওখানে পড়ে, তাহলে তার যে ওই ফুলগুলো রয়েছে, ওই ফুলগুলো কিন্তু ওকে খুব সহজেই সংকেত দিবে, এবং সে সহজেই তার কক্ষে নিজেকে গুটিয়ে নেবে, বুঝতে পেরেছ? হোয়ার এভার হি ডুয়েলস, সে যেখানে বাস করে। হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ, সে নিজেকে ছাড়া। হ্যাজ চ্যাটেলস নান, তার কোনো সম্পত্তি নেই বা পরিবার পরিজন নেই, আত্মীয় স্বজন নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তবুও সে কিন্তু খুবই সন্তুষ্ট, কারণ সে তার যে নিজের কক্ষ রয়েছে, সেল রয়েছে, ওটাকে সে তার নিজের পুরো সম্পত্তি ভাবে, বুঝতে পেরেছ? দাস হারমিট লাইক, এইভাবে সাধুর মতো। হিজ লাইফ হি লিডস, তার জীবন সে চালায়। মানে একটা সাধু যেভাবে তার জীবনটাকে চালনা করে, ঠিক শামুক তার জীবনটাকে ওই রকমভাবেই চালনা করে। ওদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, ঠিক আছে? শামুকেরও জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, আশা ভালোবাসা কিছু প্রয়োজন নেই শামুকের, বুঝতে পেরেছ? নর পার্টনার অফ হিজ ব্যানকোয়েট নিডস, তার নৈশ ভোজনের কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস অন, এবং যদি সে কারোর সঙ্গে সাক্ষাৎ করে, অনলি ফিটস দ্য মাস্টার, সে তাকে কী করে, তাড়াতাড়ি খাইয়ে দেয়। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খোঁজে সে কিন্তু একটা অন্ধর চাইতেও খারাপ হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন, সে এবং তার বাড়ি তা এতটাই সংযুক্ত। কম্বাইন শব্দটির অর্নেস হচ্ছে ইনসেপারেবল। ওকে, ইফ, যদি, ফাইন্ডিং ইট, এটাকে খোঁজা হয়। হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে সে তার প্রভুকে খুঁজে পেতে ব্যর্থ হবে, বুঝতে পেরেছো? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই পোয়েমটা ভালোভাবে পড়বে, ঠিক আছে? এই পোয়েমটা এবছর মাধ্যমিকে আসার 99% চান্স রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এর পরের পার্টে আমি দ্য ফেনেল, উইলিয়াম কপারের লেখা এই কবিতা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, ওই কোশ্চেনগুলো তোমাদের আমি দেখাবো। ওকে।